ফেরাউন নিজেকে শুধু রাজা ভাবত না, সে নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিল। তারা ছিল দাস, ইট বহনকারী, প্রাসাদ নির্মাতা। মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হতো নবজাতক শিশুকে। এই নদী একদিন ফেরাউনের সমাধি হবে। আসিয়া শিশুটিকে কোলে তুলে নিলেন এবং ফেরাউনের কাছে নিয়ে গেলেন। শিশুটি কোনো দুধমাকে গ্রহণ করছিল না। মুসাকে শেষ করে দাও। মুসা আলাইসাল্লাম মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। ভয় পেও না, আমি তোমার রব। তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি এখন পবিত্র উপত্যকায় অবস্থান করছো। আমি তোমাকে নবী হিসেবে নির্বাচন করেছিরা। তুমি ফেরাউনের কাছে যাবে, সে সীমা লঙ্ঘন করেছে। তোমার লাঠি একটি নিদর্শন, আমি এতে বিশেষ শক্তি দান করেছি। শুরু হতে চলল সত্য আর মিথ্যার মুখোমুখি সংঘর্ষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাইম ব্লগ। আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে। এতক্ষণ আপনারা দেখছিলেন মুসা নবীকে নিয়ে বানানো 3 পর্বের সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্বের অংশবিশেষ। আজ শুরু করতে যাচ্ছি তৃতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্ব। চলুন চলে যাওয়া যাক এবার মূল ঘটনায়। তুর পাহাড়ের সেই রাতে আল্লাহর সঙ্গে কথা বলার পর মুসা আলাইসাল্লাম বুঝে গিয়েছিলেন এটা আর শুধু ব্যক্তিগত জীবন নয়, এটা এখন এক জাতির মুক্তির দায়িত্ব। তিনি জানতেন যেই মিশর থেকে একদিন প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছিলেন, আজ সেখানেই ফিরে যেতে হবে আল্লাহর বার্তা নিয়ে। তার হাতের লাঠি আর কোনো সাধারণ কাঠের টুকরো ছিল না, সেটাই হবে সত্য আর মিথ্যার পার্থক্যকারী অস্ত্র। ভাই হারুন আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে তিনি আবার মিশরের পথে রওনা হলেন। মিশর তখনও আগের মতোই, প্রাসাদ আছে, সৈন্য আছে, ক্ষমতার দম্ভ আছে। আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। তার দরবারে মানুষ মাথা নিচু করে দাঁড়ায়, কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক সেই দরবারেই একদিন দাঁড়ালেন মুসা আলাইসাল্লাম। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। তিনি বললেন, আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত, বনি ইসরায়েলদের মুক্ত করে দাও। ফেরাউন হাসলো, তার কাছে এসব নতুন নয়। সে বলল, তুমি কি সেই মানুষ নও যে আমাদের দেশে বড় হয়েছে আর এক মানুষকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে? মুসা আলাইসাল্লাম সত্য অস্বীকার করলেন না। তিনি বললেন, হ্যাঁ, সেটা আমার ভুল ছিল, কিন্তু এখন আমি আল্লাহর রাসূল। ফেরাউন তখন তাকে জাদুকর বলে আখ্যা দিল। সে বলল, যদি সত্যিই কিছু দেখাতে পারো তবে দেখাও। তখন মুসা আলাইসাল্লাম তার লাঠি নিক্ষেপ করলেন। মুহূর্তেই তা বিশাল সাপে পরিণত হলো। দরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল, তবুও ফেরাউন হার মানলেন না। সে বলল, এটা বড় জাদু ছাড়া কিছু নয়। ফেরাউন সিদ্ধান্ত নিল মিশরের শ্রেষ্ঠ জাদুঘরদের এনে মুসাকে প্রকাশ্যে হারাতে হবে। ঘোষণা দেওয়া হলো নির্দিষ্ট দিনে এক বিশাল মাঠে প্রতিযোগিতা হবে। সেদিন মানুষের ঢল নামলো। জাদুকররা নিজেদের সেরা কৌশল দেখালো। দড়িয়ার লাঠি ছুঁড়ে মারল। দড়িয়ার লাঠি মানুষের চোখে জীবন্ত সাপে পরিণত হলো। চারিদিক থেকে চিৎকার উঠল। ঠিক তখন মুসা আলাইসাল্লাম আল্লাহর উপর ভরসা করে তার লাঠি ফেললেন। সেটি সব জাদুকে গিলে ফেলল। মুহূর্তেই মাটি স্তব্ধ হয়ে গেল। জাদুকররাই প্রথম বুঝে গেল এটা জাদু নয়। তারা সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফেরাউন ক্রোধে অন্ধ হয়ে গেল। সে হুমকি দিল, হাত পা কেটে ফেলবে, ক্রুশবিদ্ধ করবে। কিন্তু যারা সত্য চিনে নিয়েছে তারা আর পিছনে গেল না। তারা বলল, তুমি যা খুশি করো, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। তোমরা কি আমার আদেশ অমান্য করছো? এরপর আল্লাহ ফেরাউনের জাতির উপর একের পর এক নিদর্শন পাঠাতে শুরু করলেন। বন্যা এলো, ফসল নষ্ট হলো। এরপর পঙ্গপাল এসে ক্ষেত খেয়ে ফেলল। উকুন আর ব্যাঙ এসে দেশ ভরে গেল। পানির রং রক্তের মতো হয়ে গেল। প্রতিবারই ফেরাউন ভয়ে প্রতিশ্রুতি দিত, এই বিপদ সরিয়ে নাও, আমি বনি ইসরায়েলদের মুক্ত করে দেব। কিন্তু বিপদ কেটে গেলেই সে কথা ভুলে যেত। তার হৃদয় আরো কঠিন হয়ে উঠত। অবশেষে আল্লাহ আদেশ দিলেন, রাতের আধারে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে যাও। কোনো শব্দ নয়, কোনো বিলম্ব নয়। মুসা আলাইসাল্লাম সেই রাতেই যাত্রা শুরু করলেন। হাজারো মানুষ, নারী, শিশু, বৃদ্ধ অজানা গন্তব্যের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ ভোরের আলো ফোটার আগেই ধুলো উড়ে উঠল। ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে। সামনে বিশাল সমুদ্র, পেছনে শত্রু। মানুষ ভয় পেয়ে বলল,
আমরা তো শেষ হয়ে গেলাম। ঠিক তখনই মূসা আলাইহিসসালাম ইতিহাসের সবচেয়ে দৃঢ় বাক্যটি উচ্চারণ করলেন। কখনোই না, আমার রব আমার সঙ্গে আছেন। আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। পানি সরে গেল, রাস্তা তৈরি হলো। মানুষ বিস্ময়ে সেই পথ দিয়ে হেঁটে গেল। বাতাসে শুধু আল্লাহর কুদরতের শব্দ। ফেরাউনও সেই পথেই ঢুকে পড়ল। সে ভাবল এই পথ তার জন্য, কিন্তু যখন সে মাঝখানে পৌঁছালো ঠিক তখনই আল্লাহ আদেশ দিলেন, পানি ফিরে এলো। সেনাবাহিনী, ঘোড়া, রথ সবকিছু মুহূর্তেই শেষ হয়ে গেল। ফেরাউন ডুবে যাওয়ার সময় বিশ্বাসের কথা বললেও তখন আর কোনো সুযোগ ছিল না। এইভাবেই শেষ হলো এমন এক শাসকের গল্প যে নিজেকে ঈশ্বর ভেবেছিল, আর বনি ইসরাইল পেল মুক্তি। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। মূসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় সত্যের পথ সহজ নয়, কিন্তু শেষটা সবসময় আলোর দিকেই যায়। আল্লাহর উপর ভরসা করলে অসম্ভব সম্ভব হয়। এই কাহিনী আজও আমাদের প্রশ্ন করে, ক্ষমতার পাশে থাকবো নাকি সত্যের? আপনি কিসের পাশে থাকতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই রকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।